এই পদ্মার এবারে ধনী ছিল ওরা, সরকারি চাকরি করলো না ওরা, ওই সিন্দুক দেয়া হয়েছিল 7টা সিন্দুকের টাকা ছিল ওকে। ওর প্রত্যেক বাড়ি বিল্ডিং, প্রত্যেক বাড়ি বিল্ডিং বা ওই জায়গা বিল্ডিং ছিল। পদ্মার এবারে ধনী ছিল, শেষমেশ ওরা না খেয়ে মরিয়ে গেছে অনেকজনই। ওই মৃত্যুঞ্জয়ের ওরা তেমন একটা করে নাই, ওইরকম একটা গোসাই ওই জায়গায় হয়েছে, ওরা করে নাই, ভালো করে নাই, ভালোবাসে নাই। তুই কালীনগর চলিয়ে যা, এই জন্য দেখেন ওই জায়গা 4 দাঁত দিয়ে মুসলমান, আহানে ওইটুক জায়গা আছে, আমরা যাই এটাই অনেক একঘর আছে ওই সাইডে, ওই একঘর আছে। আমাকে বোরানের দায়িত্ব, এই যে মরুবলার নাম করলেন আমার বাড়ি বিটাল ওই সভাপতি ওই জায়গার, আর আমরা এই সবাই নই 10-12 গ্রামের লোক নই ওই জায়গাটা পয়লা বৈশাখে। উনারে হরিচান ঠাউরি দেহা, হরিচান ঠাউরি এই জায়গা আইছে, উনারে দেহা ওনার দাঁড়ি আগে উনি ভক্ত, তারপরে উনার বাড়ি হরিচাঁদ আসিয়া ওই রিমন পাগলা, উনি উনার বাড়ি এসে রাম রূপ দেখে, হরিচন্দ্র দেয় কি রাম আর হনু রিমন বাবা তুই তো আগে ছিলি, তুই তো আইছিলি হনু। তারপরে ওই সময় রিমন্ডে রাম রূপ দেখায় ওই বাড়ি, ওই সেই গাছ একটা আছে দেখছেন, একটা বেদি বাড়ি, ওখানে বসে দেখাইছিল রিমন্ডে। প্রথম ভক্ত হলো মৃত্যুঞ্জয়, তারপরে রিমন, তারপরে গোলক, পরস্পর প্রথম ভক্ত হলো উনি, আগের ভক্ত। তারপরে হরিচন্দ্রের কত ভক্ত উনি বানাইছে, তারপর গুরুচাঁদ কত ভক্ত বানাই গেছে বুঝছেন। আগের ভক্ত হলো হরিচন্দ্রের, প্রথম ভক্ত হলো উনি। ওই পদ্মার এবারে ধনী ছিল কিন্তু ওই প্রত্যেক বাড়ি বিল্ডিং, কিন্তু কই জন্যে ওনার কেউ ভালোবাসতো না বলিয়া, তা ওনার কই তো তুই তো টিকটির বিধান ওনাকে ডাপটে, তাই তুই কালীনগর চলে যা। এই যে বছর 5-6 হলো ভাঙছে ওই বাড়ি, যে বিল্ডিং বা আশপাশে যাওয়া তো নইছে, সে বাড়ি ভরি বিল্ডিং ছিল, কিছু নাই কে ওর পের অনেক কিছু। ও দেশ তেমন একটা ভালো নাই, ও দেশে যাই ঐতিহ্য ছিল, গরিব মানুষ যাইয়া ভালো হইছে। উলপুল্ল ছিল কায়স্তরায়, ওকে তো দালাম ছাড়া নাই কিছু, জমিদার ছিল ওরা, তো ওদের সাথে বাজ দিয়েছে ওরা, ওদের সাথে ফাইট করে ছিল রাত আসলে টাকায় ধনী। তারপরে ও দেশে যাইও, ওই বাড়ি ওই মৃত্যুঞ্জয়ের বাড়ির লোক, ও দেশে যাইও ভালো না। এই জন্য ওই বাবা মৃত্যুঞ্জয়ের জন্ম, উনি থাকতো যাইয়া ওকে অত্যাচারে থাকতো যাইয়া, বাবা কইছিল তুই যা চলিয়ে, ওনার কই গেছিল তুই কালীনগর যা। তার ওই কালীনগর যাই উনি থাকতো, ওই সেই কালীনগরও মৃত্যুঞ্জয়ের আশ্রম আছে, কালীনগর থাকতো, জন্ম হলো ওই মোল্লাকান্দি। ওই শিলে ওই মোল্লাকান্দি, ওই গোপালগঞ্জের নাম আছে না, কালীবাড়িতে ওনাকে নামে আজও চলতেছে, গোপালগঞ্জ কালীবাড়িতে মোল্লাকান্দিকে। কিন্তু কার এই যে আগের যে লৌকগুলো ছিল, বড় বড় লৌক ছিল, হয়তো আপনার বাপ দাদারা জানতে পারে গোপালগঞ্জ কোন বরাতি লৌক ছিল, ওনাকে নামে চলতো। হরিলে মতো হলি তো ওই আগে ধনী, আগে পরে ধনী। তারপরে মৃত্যুঞ্জয় ওনাকে বংশের জন্ম আসলো মৃত্যুঞ্জয়, ওনারে অন্যায় অত্যাচার রাখতে, তারপরে বাটি লাগলো এখন বাজান আমাকে যিনি আর নতনা ফেলানি বসছেন, এখন তানার সল বেটার বউ চাকরি পাইছে, এখন সে আমাকে নই এটাই ওই জায়গায় গেছিলেন ওই বাড়ি, ওই একটু ইট গাথা দেখলেন, ওই একটু মন্দির টন্দির, ওই কয়েক গ্রামের লোক বংশের মৃত্যুঞ্জয়ের বংশের একবার ছিল সে গরিব মানুষ, সে তো থাকতো
কোনো মতে আগে ছিল এখন শুনছো একটু চা, বাবুর তো বাড়ি নাই মনে হয়, একটু চাটা দেও দিয়ে দাদা বাড়ি ভিতরে, একটু চাটা জ্বালাও, তিন দিয়ে চাল একটা চাল মানুষ ওই টোস আছে না, একটু চাটা জ্বালাই মাস্টারি চাকরি হয়েছে, আমাকে অন্তি বউ এবার কি চাকরির জন্য পাইছে ওনার বংশে, বুঝছো। আর তাই সে থাই গোপালগঞ্জে সে আসিয়া এই বাড়ির কয়েকজনের নইয়া ও আর মানে কালীনগর হয়েছে, কালীনগর হয়েছে। কালীনগর হয়েছে তাই না? বাবা তুমি তো আইছো কোন সময় কি খাইছো? ঘরে হয়েছে কালীনগর, ওনার মন্দির আছে কালীনগর। তা তো আমি করতে এই শীত ধারে ওই পাটনার ধারে, পাটনার খাল আছে ওই জায়গা কালীনগর, ওই জায়গা গেলি, ওই যে গেলি কয়ে দেবেন অমুক জায়গা মৃত্যুঞ্জয় নাম শুনছেন বা গোপালগঞ্জ বাড়ি তো চেন, ওই জায়গা গেলি কালীনগর সবাই বলে মন্দির খোলি, সবাই সবাই দেখা দেয়, মুসলমানরাও দেখা দেয়। আমি তো ওই জায়গা এন তো বহু দূরিতে লোক আসে, অনেক মানুষ মরিয়ে গেছে আর ওই অত্যাচারে। আর মুসলমানরা যেন ভক্তি হচ্ছে আমরা ওরি নেই, বুঝছেন। ও বাড়ির লোক করে ওরা তো 7 জায়গাতে 7 জন আইছে, ওরা ওই একটা ছেলে আড়াই গেছিল এ আর 6 জায়গা এইরকম সময় তাই না? ওই বেদিটির ধারে না, ওই বেদিটির সাথে একবার আসি ওই দক্ষিণ ধারে একবার মুসলমান আসে, তার 3 দিন পর একটা চল আছে ওই জায়গা হরিচান দিন বসত আসি ওই বেদির ধারে গরুর চেনা শুনি খেয়ার কুটু একেবারে মুসলমান তো বেশি পরিষ্কার করে না, ভগবত গবত ছিল। তা বলি সে মৃত্যুঞ্জয়ের কোনো ইংসি নিন্দি আরে ওই 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 ঠুকি খালি অন্যায় করছে, বুঝছেন। চলটা একেবারে তার লাশ দেখলেন না কান্তি 9 বছরই চল কান্তে লেগেছে তার ঠিক 9 বছরের চল তো আচ্ছা বড়। হ্যাঁ ওই যে 1 বছর ওই সেন্তি ওরা আবার তেমন একটা রে না, ওই মতুর দল আসনি টাসনি ওরা আগে একটু করতো, কিন্তু আমার মসজিদের ধারে বাজায় না হ্যান্ডলো তেনলা হানে আর কিছু আনে একেবারে মসজিদ নামা আর ওই যে আর বাবা ওই যে ওনের যদি অনুষ্ঠানে দিইটি ওনি লিখিস ওই রান্না বাড়িও অনেকজনে খায়। উত্তর ধারে কাকারা যেন ওই পাটের জমি পাড়ায় আইসল লিখে মশুর দক্ষিণ দিকে তাকে মারতে গেছিল আর 2-3 দিয়ে কি জলে ফেড়ি মরে গেল, জলে ফেড়ি মারলো কাম্বাই মৎসবের দিন তার নাতি ভিতরে জলে ফেড়ি হঠাৎ রাত মরি যায়। আর ভয়তে কেউ কিছু কয় না, বাড়িটা মনে আছে না হলি ওই অত দূরিতে আসবে কে আর, উড়িষ্যা ও তো আমাকে কেউ নাই বলি ওরাও রাত্রি ওনে থাকে না, কিন্তু কোনে যদি আবার ওই বিল্ডিং টিল্ডিং বা অনেকটা ঘর টর থাকে তো মতুর দলায় রাত্রি আসি ওনে তো থাকতে অনেক ভক্ত তো ইচ্ছে করে। ওই যে ইসি মৎসবের আগের দিন গঠপতিয়া ওই দিন গঠপতিয়া হয় অধিবেশ হয়, ওই দিন কত দক্ষিণেরা আসে অনেক কোহানে সত্যি দেয় একটু কোহান। আমার বাড়ি এত দূর শুনছি কি এবার বলে 2 লাখ দিছে, এমনি মন্দির বাড়ি ও দিছে বলে আনে সকল দেখা বলে 3 লাখ দিছে, এনে বলে 2 লাখ, এনে তো 2 লাখ দিতে পারে না। এর মৃত্যুঞ্জয় এক করে যে ধরবে সে খালি খাবে, আর সে এক করে নিবংশ হবে, সে খালি খাবে, সে খালি খাবে। আবার যে যে যত দেয় শুনে ওই যে খাচ্ছে সে যাচ্ছে, যে খাচ্ছে সে যাচ্ছে, যে একটু ধরে রাখতেছিস কোনো মতো তৃপ্তি আছে, সে উন্নতি আছে না কিছু ভগবান জানে, সে তো কোনো মতো আছে। এই বান্ডের লোকটা গেছে নিশির দিন রামদিরহাটের দিনই পড়ছে, বাজার পড়ছে মাছপুর বাজার হাঁটতে গেছে, ওইগুলো এবার ঈদি পড়ছিল আর পড়ছে, বুঝছেন। তারপরে সন্ধির সময় তালতলার শীতের নামছে, আর ওই বেকটে এগুলি আসতে এবার একটা বেকটার আছে ওনে দেখি 200-250 গুড় জন্য করা লোকজন কেউ নেই। তারপরে উনি দরিয়া নিয়ে ওই বাজারে আসতেছে, যে কজন বাজারে উনি আগে উনি তো আসছে আন করছে ওই বাড়ি আমাকে যারা যারা কাম ওরে সেই ভক্তরা খাবে না। ও বলতো সারাদিন 4-5 দিন আগের থেকে কাম চুলু করছে, দেহে তা দেহে
এক মাস তারপরে লাগিয়ে আনিয়ে যায়, বাড়ি বুঝছো, তুলছে। বাড়িটা। এক মাস লাগিয়ে যায় কালেকশন করে রামদেব, আপনার গোপালগঞ্জ যায় কালেকশন। বাড়ি থুইছে, বাড়ি ওই থুইয়া জন্য আগে আবার ওই যে শরিক সেরা কাছে কিছু বাড়ি বুঝছো? থুইয়া ওই বেহানে জায়গায় রাত্রু collection। খোয়াতে সন্ধ্যের সময় আইছে, রাত্রু খোয়াতে ঠাউরের দিয়ে এখন পৌঁছে হয়েছে, ঠাউরের দিয়েছে। আর উনি যা যা বানাইছে একটু যা ওই ভক্তকে নইটু এই বাড়ির সব উনি তো পান না কষ্টতে, এই বাড়ির সকল আর নইয়ে যায়। একজন একটা নিলি এখানে ওনার গতরের রক্ত সেই যদি ক্ষয় যায় ওনার তারে থবে না। ওই দুটি বাদাম বানাইছি, এর আগে সাথে দাও কি ক্যাচ করতে কয়টা পারে না। সাসপেন্স বানাইছি, কয়েন থাল বানাইছি। এখন আবার ওই জায়গা মহোৎসবে এবার 60-70-80 হাজার টাকা খরচ হয় গরিব না মতে। আর কিছু ছিল না, সবার কাছে বিক্রি শিক্ষি করিয়া আমরা মহোৎসব করিয়া মহোৎসব করি বলছেন, যে একটু মহোৎসব করে সে সেই সময় আর সব চালান পাতি শেষ, কিচ্ছু নাই। ইনি কয় বছর আইছে এই যে সব কিছু করে একটু আস্তে আস্তে বছর বছর বানাচ্ছে, 1,30,000 বলে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লোক নাই কি দাঁড়বে, যে আসে সে খায়, যে খাওয়া আসে সে যেমন খায়। তেমন ওই গ্রামের কেউ ওই জায়গা বলিয়ে কেউ ই করে নাই। হরিজন ঠাকুর তুঙ্গা গেলাম আইছে, গোসাই আবার ওই যে ইডা ওই যে বুঝছেন? গুরুচান বই- ঠাকুর আবার বই মুলাকান্দি পুস্তকে পড়িছে লেখা। ফুটির স্কুলে। বই পুস্তকে লেখা মৃত্যুঞ্জয় গোসাই আর ইরি মনকে পাগলা। পাগলা এই উলপুর স্কুলে পড়ছে। ওই উলপুর স্কুল মোল্লাকান্দি আছে, থেকে। এই যে দুই ঘর আছে ওকে বাড়ি। দুটি ভাই, ওই গুরুচাঁদ এই মোল্লাকান্দি থাই হরছে এই উলপুর স্কুল। উলপুর আগেই তো আমাকে উলপুর স্কুল ওই জমিদারকে স্কুল ছিল। জমিদাররা করি গেছিল, ওই তারাই হুকরুর লোক আসতো, এই সমস্ত ওই সমস্ত এলাকার লোক আসতো। হ্যাঁ মৃত্যুঞ্জয়ের বাড়ি নিয়ে মৃত্যুঞ্জয় বাড়ির তার পাশে। ওই সাইডে আরেকটা বাড়ি আছে, মনে হয় ওই বাড়ি যান নাই বসেন কাকা। তারা দুই ভাই আছে, ওরা তো কি গোষ্ঠী কীর্তিনিয়া গিরিধার কীর্তিন ওই ইসিও আছে, ওই ইসি আছে, বইটিও আছে লেখা, ইলামবিটিও আছে লেখা। গিরিধার কীর্তনের বাড়ি গুরুচাঁদ ধরছে। বাজান ওই দিন আসবা আর এই যে দেখে গেলে চিনিয়ে গেলিয়া ওই দিন গিয়ে আসবাই পয়লা বৈশাখ হ্যাঁ, পয়লা খুব বৈশাখ সবাই জানে। আমোদ হয়। পয়লা বৈশাখ হলো ই তাই না, না ফয়লা জাগে। সারা দিন হলো গঠতে, হ্যাঁ। ওই দিন দক্ষিণী তো ভক্তবিন্দু আসে। হ্যাঁ হ্যাঁ, পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মহোৎসব। হ্যাঁ খাওয়া দাও। ওই কলসিখালি সেদিন তো আটিও যাওয়া যেত না, এইরকম অবস্থা, ভ্যান গাড়ি কিচ্ছু যেত না। তারপরে উনি এমন জায়গা চলে গেল কলসিখালি, উনি যে আশ্রম এই রাত খামার থাকতে এলো না, এই কাশি ঠাকুর উনিও বড় ওই ছিল একজন। আমরা হিন্দুর বাংলা কেউ তো ধর্মের মতো যায়, তারে কোন ভাবে খেদান যায়। যারা আইছে ঠিক পায় না, ঠিক পায় না যে মৃত্যুঞ্জয় কি ছিল। যেখানে হরিচন্দ্র ঠাকুরটা আমরূপ দেখা দিয়ে গেল হিরে মন্দিরে, নালকে বাড়ি গেল ফেরে কৃষ্ণ দেখা দিয়ে গেল মোল্লাখান থেকে, ওই মোল্লা মৃত্যুঞ্জয় বাড়ির থেকে দেখা দিয়ে গেল। কিন্তু আমরা ভাই ভালাম না, পায়ে গেছে দক্ষিণেরা, হ্যাঁ ভক্ত পায়ে গেছে হরিচন্দ্রের দক্ষিণেরা। এটা সত্যি কথাই, আমরা এলাকা পাইনি। কি লোক যেই জায়গা আসে দক্ষিণের তিয়া, কিন্তু খাওয়ার জায়গা নাই, এই কারণে তারা ওই জায়গা প্রবেশ করে না, ওই সেবা টেবা দিয়ে অবস্থা। বাবুল ভাইয়ের কোন জায়গা? পাশে যে ট্রেনিং দেখছেন, ওরা এই দেশের সবচেয়ে বড় ধনী। এই দেশ মানে কিন্তু পদ্মা যখন পার হলেন বাড়ি এসতেছে, পদ্মা বাড়ি আসতেছে না, আর খুলনা শহর পর্যন্ত ওরা দলিয়ে প্রথম পরিচয় লোক এই পদ্মা পার থেকে খুলনা টাউন পর্যন্ত ওরা সবচেয়ে বড় ধনী। ওরা 7টা ভাই ছিল, ওর মধ্যে 7টাই মানে এত বড় ধনী ঐক্য কন্ট্রোল
কথা বলতে পারছি। এরা পরিচয়টা বলতে হবে না, এটা একটা কখন তো কখন বলছিল, ওইটা আসলে 1930 সালের থেকে আপনার 1900 ওই স্বাধীনতার পর 1950 সাল। ওদের চাকার গরম, এতে কিন্তু অল্প দিন ছিল। এটা শোনা কথা, আমি তো দেখি নাই, আমার দাদা কইছি, আমার ঠাকুরদার বলছে আমার যে এরকম ধনী ছোলা বাড়ি শোন কি কতদিন আগেরটা ঘাট আছে বসুন্ধরা বাধা আছে শুনছেন, ঘাট আছে বসুন্ধরা যাইতে ঘাটটা না আফরা ঘাট, সব নৌকো ওইখানে থাকতো আগেরকার দিনে। ওইখান থেকে কমলা ঘাট মোকাম, এটা বন্ধ বড় বন্ধ পাকিস্তান কমলা ঘাট যত নদী যত বাঘ আছে না, নদী ঘরে না বাঘ খায় না রে, প্রত্যেক বাঘ ওকে না কেউ বেঁচেছে কেউ ভরেছে। কি বলবে আমার ভাই কিন্তু কোনো বাঘে ওকে নাও নাই, এমন কোনো বাঘ নেই। নদীর ঠোঁটা নদীর ঠোঁটা না বাঘ কয় বলতে যেমন কত বাঘ গেছে ওকে নাও আছে এখানে ধরে লোক তা কিন্তু না খেয়ে আমার ভাই খায় না খেয়ে গোয়াল বিশ্ব চলো প্রধান ওই টাকাটা বেশি আয় করে, ওর নামে সংসারটা গোপাল বিশ্বের ভাতের আর কি মোল্লাকান্দি গ্রামে, মোল্লাকান্দি গ্রামে এমন কোন মালিক নাই, 2-4 নাম আছে মহাজন, যার নাম হলো মোল্লাকান্দি বরান। যখন তো নাম চল তখন নাম হলো মোল্লাকান্দি বরান, কার লাগা মোল্লাকান্দি তাকে এত প্রবল ঠাকুর। আমার দাদা একটা কথা বলি, আমার দাদা ওই বাড়ি হাল চড়ছি এটা দাদা কাজটা কি শীতকালের দিন উনি হাল চড়তে গেছে ভোরবেলা, তখন কুয়াশায় একদল আর্মি আসে ওনার দশে, হ্যাঁ আদমি অদার বেশির বাড়ি কাহা, অদার বাড়ি কোন বাড়ি, ওই যে অদার বড় ধনী উনি আর উপায় নেই, আমার যা কথা শুনতে না বাড়ি আর্মি বন্ধু বন্ধু পোশাক আছে বলবে চল উঠে দিই, ওনার নিয়ে গেল ওনটা যাইয়া অদার সে জাগাল বাড়ি দিয়ে বললাম জায়গায় গেলি সিন্ধুক উদ্যান গেল, সিন্ধুক খোল চাবি তো সিন্ধুক হলো খালি কাঁচা দেখা কোনো নোট নাই। আমার ভাই কইছে 7টা হাত হয় না 7টা সিন্ধুক, ওরা কাজ শিখ দেয়, হ্যাঁ প্রত্যেকটা কাজ সিন্ধুক শিখতে দেবো টাকা ভর্তি, তখন তার আর্ধেক গেল যা ওটা তুই ধনী হয়েছিস। আমার ভাইয়ের কথা, আমার ভাই কিন্তু ওই বাড়ি নাঙ্গল আমার উনি আমার ওনার কথা আমি আর কাছে এখন আর কি শুনবেন বলে, মোল্লাকান যত লোক প্রতিবাদ করে কিন্তু মহৎ সব মহৎ, এটা ধনী হলো মোল্লাকান দেরা খাটা বলবো দেরা না মোল্লাকান দেরা যা কালী মন্দির দিয়ে ওকে ওকে ওই করা, কালী মন্দির তো গোয়াল বেশি এরকম মোল্লাকান মোল্লাকান দিয়ে না গোয়াল না গোয়াল দিয়ে আর নিরুনিয়া বাচ্চা বেড়ে ওই পটি দিয়ে ওকে এরকম অনেক ইতিহাস ওদের আছে। বারবার তো পাশে মৃত্যু দিয়ে হইটা করে আসে মৃত্যু বাড়ি মোল্লা এল মোল্লাকান দিয়ে লোকগুলো ঠিক আছে। আর সারা বলে শুনি নাই মৃত্যু যায় তো হইটা বাড়ি দেওয়া হলো পরশু করি ঠিক আছে। এগুলো তো বইতে আছে হইলাম তো বইলাম ইতিহাসটা হলো কি ঈশ্বরে এমনই খেলা ভাই এডি পৃথিবীর নিয়ম। ওকে 5-6 জমি ছিল 5-6 বিঘে আমাদের 100 গ্রাম নাও শুনি প্রত্যেক বাঘে না 400 করে নিতে না হয় ওর সমাজ কালীনগর তো মন্দির তো কালীনগর কিন্তু কালীনগর ছিল বললা কিন্তু পরে ঠাকুর ভাটা যায় কালীনগর যাও তুমি ভক্ত গোছাও হরিনাম করো তোমার খাওয়ার ভগবানই দেবে দেশেও তার আগে লোক তো ওনার তো প্রভু বলে মানছে কিন্তু প্রভু কত কথা এখন আমি সব তো শোনার কথা বলছি আমি কিছু দেখি না এই মন্দিরটা হয়তো কিন্তু এই মন্দির বিল্ডিং হলো আপনাদের সম্ভবত 11 সালে পরে, কারণ আমার শরীর যখন বিয়ে পড়ে অনার্স পড়ে
তখন ওই যে লিটনের মন্দির যে বর্তমান আছে যে পরিবারের লিটন আর তো ছেলে বাবুল ছিল, বাবুল নয় চলে গেছে ইন্ডিয়া। ওরা দিয়ে ইয়ে আনছিল কিনে, বালি সিমেন্ট রড এগুলো কিনে আনছিল। আমার মনে আছে তখন সম্ভবত একা আমার এসে কল যে বাবা মন্দিরের রড সিমেন্ট কিনে এলাম, তুই আসলাম সেদিন কিছু রড খাওয়া গেছো বোঝেন না কিন্তু